مولانا محمد اللهم صل على آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لقد تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আল্লাহর অতি সম্মানিত আমার শ্রদ্ধেয় আলেমগণ, আল্লাহর অতি আদরের ও মহব্বতের বান্দারা, আমাদের এখানে আসা, এ বসা, এ একত্রিত হওয়া লেওয়াজিল্লা আল্লাহর জন্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই। যারা এভাবে সব কিছু ছেড়ে দিয়ে ছুটে এসে আল্লাহর জন্য বসে যায়, যতক্ষণে সে বসে থাকবে, চিকিরে ফিকিরে কাটাবে, প্রতিটি ঘন্টার বিনিময়ে তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা, প্রতিটা ঘন্টার বিনিময়ে প্রত্যেকেরই আমলনামা আলাদা আলাদাভাবে হাজারো বছরের বেশি নফল ইবাদত সব লেখা হয়ে যায়। আমরা সকলে ইতিকাফের নিয়ত করে নিই। ইতিকাফ ওয়াজিব হয়, সুন্নতে মুআক্কাদা হয়, নফল হয়। ওয়াজিব ইতিকাফ, আল্লাহ তুমি আমার এই জিনিসটা আমাকে করে দাও, বা এই জিনিসের সমাধানটা করে দাও, বা সন্তানাদি হয় না, আমার একটা সন্তান দাও, তো আমি 7 দিন 3 দিন 10 দিন ইতিকাফ করব। যদি আল্লাহ তার মতন আশাটা পূর্ণ করে, ওই ইতিকাফ করাটা ওয়াজিব হয়ে যায়। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা রমজানের শেষ 10 দিন, কম বেশি সকলে জানি। নফল ইতিকাফ হলো সর্বনিম্ন সময় 1 ঘন্টা। আল্লাহর ঘরে ঢুকলে, আল্লাহর ঘরে ঢুকা ও আসা আমার এই জন্য একমাত্র উদ্দেশ্য আল্লাহকে পাওয়া বা আল্লাহওয়ালা হওয়া। আল্লাহকে পাওয়া, আল্লাহওয়ালা হওয়া, এর উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘরে ধন্না দিয়ে বসে থাকা। সর্বনিম্ন সময়ে 1 ঘন্টা, এটা নফল ইতিকাফ।
এই জন্য আমরা তো থাকবে এদিন রাত্র আমরা সকলে এতেকাফ করে নিই, যে নফল এতেকাফ। এ আল্লাহর জন্য ধর্ণা দিয়ে বসে থাকা। এতেকাফ মানে ধর্ণা দিয়ে বসে থাকা। কেন আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত যাব না। ভিক্ষুক মালিকের আশায় ধর্ণা দেয়, এতেকাফ করে, দরজা দাঁড়ায় থাকে, যতক্ষণ সে ভিক্ষা না পায় দরজা ছাড়ে না। আমরা আমাদের মালিকের কাছে ধর্ণা দিয়ে বসে আছি, যতক্ষণ গুনাহ মাফ না হবে, আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। এই জন্য ধর্ণা দিয়ে বসে থাকা, এটা নফল এতেকাফ। আমরা সকলে এতেকাফের নিয়ত করে আনি। 1 ঘন্টা এভাবে বসে থাকবেন, প্রতিটি ঘন্টা, যত ঘন্টা থাকবেন আল্লাহর জন্য ধর্ণা দিয়ে বসে থাকবেন। প্রত্যেকটা ঘন্টার বিনিময়ে 1000 বছর সে বেশি নফল ইবাদতের সব লেখা হয়ে যাবে। আমার এখন একটা অভ্যাস হয়ে গেছে, আমি অন্য কোনো ওয়াজ খুব কমই করি, ঈমান ও সুন্নতের উপরে কিছু কথা বলে থাকি। সবচেয়ে বড় হলো ঈমান, সম্পদ হলো ঈমান। সকলে বসে আছি দাবিতে, সকলে ঈমানদার, কিন্তু সকলের ঈমান কিন্তু এক সমান না। সকলে বসে আছি, সকলে মানুষ। শারীরিক শক্তি সকলের একরকম না, শারীরিক শক্তি সকলের একরকম, কিন্তু মানুষ। ঈমান মূল এক, এটার ব্যতিক্রম নাই। ঈমানের শক্ততা, দৃঢ়তা, মজবুতি পার্থক্য আছে। প্রত্যেকটা ঈমানদার সব কিছু বিশ্বাস থাকে, ভালো মন্দ সব আল্লাহর হাতে। আমরা তরিকতের একটা তালিম দিই, লা ফাইলা ইল্লাল্লাহ। তরিকতের একটা তালিম হয় লা ফাইলা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কর্তা নাই। তো সব কিছু আমরা যে করি এখতিয়ার, বান্দাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন, যতটুকু তাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন করার ক্ষমতা সে প্রয়োগ করতে হবে। একজন দাঁড়াইছেন, আমি যদি বলি আপনি একটু 1 পা উঠান, হুকুম দিলে পারবেন। যদি ওস্তাদে হুকুম দেয় বা মুরব্বী হুকুম দেয়, 1 পা উঠাও, দাঁড়াও, 1 পায়ে দাঁড়াও, দাঁড়াবেন। এই পা উঠে রেখে আর 1 পা উঠাও, দাঁড়াও, এটা কি সম্ভব হবে? না, সূক্ষ্ম কথা। আমি যদি বলি আমার ছাত্রকে যে দাঁড়াও, দাঁড়াইলেন, 1 পা উঠাও, সে 1 পা উঠাইল। ওই উঠানো অবস্থায় 1 পা থাকবে, আর 1 পা উঠাও, সে উঠাইতে পারবে না। যে 1 পাটা উঠালো তাকে শক্তি আছে দিচ্ছি, বাকি পা শক্তি তার নেই, উঠাইতে গেলে সে পড়ে যাবে। এখতিয়ার দেওয়া, বান্দার যতটুকু ক্ষমতা আছে ততটুকু সাধ্য পরিমাণ চেষ্টা করে যাবে। ভালো মন্দ আল্লাহ জানাই দিয়েছেন, এইভাবে গেলে এ পথে গেলে ভালো হবে, এ পথে খারাপ হবে। বুঝার শক্তি, দামাক শক্তি, ক্ষমতা সবে আল্লাহ দিয়েছেন। যাতে ছেলে আল্লাহ ক্ষমতা দেবে, কিন্তু বলে দিয়েছেন যেও না। এটা অনেক লম্বা কথা। তাকদীর বিশ্বাস করতে হবে। জন্মের 50,000 বছর আগে, সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লিখে রেখেছে। এই তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে, রেখে নিজের ঈমান আমল ঠিক রাখার জন্য যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছে তা করেই যেতে হবে। বাকিটা ছেড়ে দিতে হবে আল্লাহর উপরে। বর্তমান সময়টা অত্যন্ত কঠিন সময়। এই সময় ঈমান রাখা যে এত কষ্ট। সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকালে ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা তার চেয়ে কষ্টকর হয়ে যাবে। কোরআন হাদিসের আলোকে রিসার্চ করে দেখা যায় এই সময়টা এই সময় যেটা রাসূল বলে গেছেন। ৭৩ দলে ভাগ হয়ে যাবে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দেবে, কোরআন তেলাওয়াত করবে, সব কিছু করবে, কিন্তু ঈমান থাকবে না। এই ৭৩ দলে ৭২ দলে জাহান্নামে যাবে, একটি মাত্র দল বেহেশতি হবে। সেটা কোন দল? সেটা দল হলো এটা মা আনা আলাইহি ওয়া সাহাবী,
হুজুর বলছেন যারা আমার ও আমার সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করলো একমাত্র তারাই। তাহলে রাসূলুল্লাহর ও রাসূলের সাহাবীদের অনুসরণ করাটাই যিনি করলেন তিনি একমাত্র নাজাতপ্রাপ্ত বেহেশতি। তাহলে যাদের অনুসরণ করলে আমি নাজাতপ্রাপ্ত হব, বেহেশতি হব, তাদের সমালোচনাকারী জায়েজ হবে? যখন সমালোচনা করা হয় বোঝা যাবে এরাই ভ্রান্ত। আজকে সবচেয়ে কঠিন, বাপ একদিকে, ছেলে আরেক দিকে, মা একদিকে, মেয়ে আরেক দিকে, পুত একদিকে, এক ভাই একদিকে, আরেক ভাই আরেক দিকে, কঠিন সময়। এমন একটা জমানায় এসে গেছি, না বলতেই বলে পূর্বেলারা ভুল করে গেছে, আগের আলারা ভুল করছি। তাহলে কি আমরা ভুল করব? একদল বলে আগের ভুল করে গেছে, তাই কি আমরা ভুল করব? আমরা সঠিক পথে আছি, সঠিক পথে চলব। তাহলে আগের সব ভুল করে গেছে তাদের দৃষ্টিতে। বিকালে একজন বলল বাপ এক লাইনে চলে গেছে, ছেলেকে নিয়ে ধাক্কাধাক্কি শুরু করছে। আমরা কারোর সমালোচনাতে নাই, কিন্তু কথাতে আসা গেলে কোরআন হাদিসের আলোকে এটা করার কিছু নেই। কোরআন হাদিসের কথা তো বলতে হবে। ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল বেহেশতি হবে। কিন্তু ওরা ঠিক থাকবে। দুইটা জিনিস রেখে গেছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা জিনিস রেখে যাচ্ছি আমি তোমাদের কাছে, তারাকতু ফীকুম আমরাইন আও সাকালাইন, দুইটা ভারী জিনিস, শক্ত জিনিস, কঠিন জিনিস রেখে যাচ্ছি তোমাদের জন্য। যে ব্যক্তি এই দুইটা জিনিসকে আঁকড়ে রাখবে সে কখনো পথভ্রষ্ট, লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, এটা হলো আল্লাহর কিতাব ও আল্লাহ রাসূলের সুন্নত। এই দুইটাই আঁকড়ে ধরে থাকলে যতক্ষণ থাকবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। এতক্ষণ সুন্নতের ওয়াজ শুনছেন, তাহলে সঠিক ৭৩ দলে ভাগ হয়ে যাবে। যাকে দিয়ে হুজুর বলছেন আমার পরিচয় পাওয়া যাবে, আমি আর সে একসাথে বেহেশতে থাকবো। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। এখানে আমার আল্লাহ বলেন আমার নবী, এটা কোরআন, আন-নবী, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওলা যারা আলেম আছেন জানেন 4টা অর্থ আছে। সবচেয়ে বেশি আকরাবু, কাছের, মহব্বতের। আল্লাহ বলতেছেন আমার নবী যারা ঈমানদার তাদের কাছে আমার নবী তাদের জানটার চেয়ে বেশি প্রিয়। সোজা কথা হলো যারা ঈমানদার তারা রাসূলুল্লাহকে জানটার চেয়ে বেশি মহব্বত করে। কোরআন অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহর কথা। যারা ঈমানদার আল্লাহ বলছেন তারা আমার নবীকে তাদের জানটার চেয়ে বেশি মহব্বত করে। তাহলে জানটার চেয়ে বেশি মহব্বত করে প্রমাণ, সবচেয়ে বেশি মহব্বত করছেন সাহাবীরা, এর চেয়ে বেশি মহব্বত কেউ প্রমাণ দিতে পারে না। হাজারো লক্ষ ওলি আল্লাহ একজন সাহাবীর সমকক্ষ হবে না। হাজারো লক্ষ ওলি আল্লাহ একজন সাহাবীর সমকক্ষ হবে না। সাহাবীরা কিভাবে মহব্বত করছেন প্রমাণ দেখাই দিলেন, উহুদের যুদ্ধে প্রমাণ দেখাই দিলেন। দুদিক থেকে, চতুর্দিক, 3 দিক থেকে ঘিরাও, 700 জন মুসলমান, 700 জন মুসলমান, 3000 কাফের, 3000 কাফের। কাফেরদের সেনাপতির দায়িত্ব পালন করছেন খালেদ বিন ওয়ালিদ। তিনি তখন কাফের, তিনি খেলাফতের দায়িত্ব, সেনাপতির দায়িত্ব পালন করছেন। সূক্ষ্ম জ্ঞান ছিল তার। তার এমন একটা বৈশিষ্ট্য হলো খালেদ বিন ওয়ালিদ কুফরি জিন্দেগিতে যত যুদ্ধে সে সেনাপতি হয়েছিল এক যুদ্ধে সে পরাজয় বরণ করেন নাই। চিন্তা করেছেন খালেদ বিন ওয়ালিদ এত যুদ্ধে পারদর্শী, সূক্ষ্ম জ্ঞান ছিল, হেকমত জানত। কুফরি জিন্দেগিতে যত যুদ্ধে সে সেনাপতি হয়েছিল, যুদ্ধে কুফরি জিন্দেগিতে কাফের অবস্থা,
সব যুদ্ধে সে জয়ী হয়েছে, আর মুসলমান তার কথাই নাই। মুসলমানের তো আসার পরে একটা যুদ্ধ সে সেনাপতি যত যুদ্ধ হয়েছেন সে যুদ্ধে জয় হয়েছেন, এক যুদ্ধ সে পরাজয় বরণ করেন নাই। মুতার যুদ্ধে হুজুর বলছেন, জায়েদ বিন হারেস, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। মুতার যুদ্ধে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে জায়েদ বিন হারেস। তারা এলেন, লাব্বাইক, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবেন জাফর ইবনে আবু তালেব, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা, লাব্বাইক হুজুর, আমি হাজির। এরপরে তোমরা যাকে ভালো মনে করো তাকে সেনাপতির দায়িত্ব দিবে। তাহলে এখানে কি বোঝা গেল? নিশ্চিত 3 জন শহীদ, একজনের পর একজন, একজনের পর একজন। প্রথম কে দায়িত্ব পালন করবে সেনাপতি? জায়েদ বিন হারেস, তথা জায়েদ বিন মুহাম্মদও বলা হয়, হুজুরের পালক ছেলে জায়েদ বিন মুহাম্মদ বা জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জন, এরপরে সেনাপতি, তারে নাই, সেনাপতি থাকতে গিয়ে আরেকজন সেনাপতি হবে। কি বুঝাই দিলেন হুজুর? অগ্রিম বলে দিলেন সে শহীদ হয়ে যাবে। আগাম বলে দিলেন জায়েদ বিন হারেসের পরে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে তালেব, আবু তালেব। এরপরে তাহলে ওইও থাকবে না, স্পষ্ট কথা বোঝা যাচ্ছে। এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। এরপরে তোমরা যাকে ভালো মনে করো তাকে সেনাপতির দায়িত্ব দিবে। 3 জন শহীদ হয়ে যাবে, একজনও থাকবে না। ঠিক ওইভাবে সংক্ষিপ্ত কথা, যুদ্ধ শুরু হয়ে গেল। একটা কথা বলি, যাও 3 জনে যার যার যুদ্ধে যাবে, বাইরে থেকে কথা আলাপ আলোচনা করি, আসো, বিদায় নিয়ে আসো। জায়েদ বিন হারেস কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পালক ছেলে, বিবি পাশেই, জনাব বিনতে জাহাস, হুজুরের আত্মীয়, সুন্দরী মেয়ে বিয়ে করেছেন, পাশে হুজরা। তো হুজুর, আমি কার কাছে যাব? আমার বিবিও শুনছে, আমার আম্মারাও শুনছে, যেহেতু আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনার তো আমার বাবা হিসেবে আছেনই, তাহলে আমার আর বিয়ের কার দরকার নেই। চিন্তা করেছেন? জাফর ইবনে আবু তালেব বাইর থেকে বিদায় নিয়ে আসলেন, আব্দুল্লাহ বিন রাওহা তিনিও বিদায় নিয়ে আসলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। সংক্ষিপ্ত কথা, শাহাদাত বরণ করলেন জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদে নববীতে বসে, এখানে বসে তিনি যুদ্ধ দেখতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি মদিনার মিম্বরে দাঁড়ায়া, সিরিয়া যুদ্ধ চলছে 1 মাসের রাস্তা, যদি এখানে যদি দাঁড়ায়া যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার যুদ্ধ দেখেন, আমার রাসূল কি যুদ্ধ দেখবে কি দেখবে না? সহিহ হাদিসে আসে, ইয়া শাহির আল জাবাল, মসজিদে নববীতে দাঁড়ায়া ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন। যুদ্ধের সেনাপতিতে দায়িত্ব পালন করছেন সিরিয়া, 1 মাসের রাস্তা মদিনার থেকে। খুতবারত অবস্থা মাঝে, ইয়া শাহির জাবাল জাবাল, এ শাহের পাহাড় পাহাড়, কিন্তু শাহের হলো সিরিয়া, শাহের কিন্তু এই দেশে নাই। নামাজ শেষ হয়ে গেল, সকলে ধরলেন, হুজুর এটা। হুজুর বললেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু বললেন, যুদ্ধরত অবস্থায় একদিকে সামনের দিকে মোকাবিলা যুদ্ধ চলছে, পিছনে পাহাড়ের ওপর প্রান্ত থেকে কাফেররা আয়সা, আমি দেখতেছিলাম, কাফেররা আয়সা পিছন থেকে মুসলমানদের আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন। আমি শাহেরকে বললাম, শাহের পাহাড়ের দিকে যাও, পাহাড় পাহাড়। শাহের পাহাড়ের দিকে গেল, দেখলো পিছন থেকে একদল আসছে। মুসলমানরা 2 ভাগে ভাগ হয়ে 2 দিকে যুদ্ধ করলেন, মুসলমানরা জয় হয়ে গেল। বুঝেছেন এখন? তাহলে মসজিদে নববীতে দাঁড়ায় তিনি দেখছেন সিরিয়ার যুদ্ধ। তাহলে আমাদের রাসূল কি তার চেয়ে বেশি দেখবেন না কম দেখবেন? সে তার ভাষার ব্যাখ্যা করার আসা যায় না। হুজুর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরতেছে, কাঁদতেছেন হুজুর। হুজুর বলেন, এবার সেনাপতির দায়িত্ব নিলেন জাফর ইবনে আবু তালেব। প্রথমে পিছন থেকে আঘাত করে আঘাত কাটা দিল। হুজুর বলেন, ইন্না লিল্লাহ।
হুজুর ইন্না লিল্লাহ বললেন। ডান হাত যখন কেটে দিল, ঝান্ডা পড়ে গেল। বাম হাতে ঝান্ডাটা নিয়ে উড়ে ধরলেন। কাফেরের আক্রমণে বাম হাত কেটে ঝান্ডা পড়ে গেল। লাফ দিয়ে যে দুই হাতের বারু দিয়ে দাঁত দিয়ে কামড়ায় ঝান্ডাটা এভাবে ধরলেন। সেনাপতির দায়িত্ব পালন করছেন জাফর ইবনে আবু তালেব। পিছন থেকে আঘাত করে মাথাটা কেটে ফেলে দিল, মাথা আরেক জায়গায় পড়ে গেল। জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেছেন। এখন ঝান্ডা আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে। যুদ্ধ চলছেন, পিছন থেকে আঘাত করে গর্দান ফেলে দিল। গর্দান ফেলে গিয়ে তার ঝান্ডা রাখা সম্ভব হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকে দিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া জাফরে তাইয়ারা, ওয়া আলাইকুম আসসালাম ইয়া জাফরে তাইয়ারা। তৈরুম নামে পাখি, উড়ন্ত। কি বললেন? কেন সালাম জবাব দিলেন? কিভাবে দিলেন? হুজুর বললেন, হাত এক জায়গায়, দুই হাত দুই জায়গায়, মাথার এক জায়গায়, দেহটা আরেক জায়গায় পড়ে আছে। আমি দেখতেছি ফেরেশতারা আমার জাফরকে স্বাগতম জানায়া সুসংবাদ দিয়ে বেহেশতের দিকে নিয়ে যাচ্ছেন। সে সবুজ বনের পাখির উপরে ভর দিয়ে রুটা নিয়ে সে বেহেশতের দিকে চলে যাচ্ছেন এবং আমাকে সালাম দিচ্ছেন। আমি সালামের জবাব দিয়ে দিয়েছি। হুজুর বললেন, জাফরে তাইয়ারা, উড়ন্ত জাফর, যে ফেরেশতাদের সাথে উড়ে সোজা বেহেশতে। হুজুর বলেন, যদি এই মুহূর্তে বেহেশতের দরজা খোলা থাকতো আমার জাফর বেহেশতে সরাসরি ঢুকে যেতেন। ইল্লিন, ইল্লিন হইল যারা বেহেশতবাসী, তাদের রোজায় সেখানে একত্রিত হয়। ইল্লিন আরশে আজিমে এসে কবুতরের ফানস, বাসা দেখেন না, কবুতরের বাসা এইভাবে আছে। তারা স্বচ্ছন্দে আনন্দ উৎসব করে বেড়ায় পাখির মতো, রুহানিভাবে, যেন তারা উড়ন্ত পাখি। ওইভাবে জাফরে তাইয়ারা চলে গেলেন। এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কে সেনাপতির দায়িত্ব পালন করবে? সর্বপ্রথম খালেদ বিন ওয়ালিদ, তুমি ঝান্ডা নাও। টান দিয়ে খালেদ বিন ওয়ালিদ ঝান্ডা নিলেন। খালেদ বিন ওয়ালিদ ঝান্ডা নিলেন। তিনি বললেন, আমি সামনের দিকে যাচ্ছি, তোমরা শুধু তলোয়ার আর ঢালের আঞ্জাম দেবে। চিন্তা করেন, তিনি বললেন, আমি সামনের দিকে আগায় যাচ্ছি, তোমরা শুধু আমাকে তলোয়ার আর ঢালের আঞ্জাম দেবে, যা লাগে। একে একে 12টা ঢাল ভাঙ্গা চলে গেল। পিছন থেকে ঢাল দিচ্ছেন, তিনি যুদ্ধ করে আগে যেতেছেন সামনের দিকে। 12টা ঢাল ভেঙে গেল, 11টা তলোয়ার ভেঙে গেল। 12টা ঢাল ভাঙলো, 11টা তলোয়ার ভাঙলো। 12টা তলোয়ার নমন হাতে নিলেন, কাফেররা দিক বেঁধে ছড়িয়ে ফেলে গেলেন। মুসলমানরা জয়ী হয়ে গিয়েছিল। বুঝেছেন? এখন খালেদ বিন ওয়ালিদ এত যুদ্ধে পারদর্শী ছিলেন। আরও একটা কারণ ছিল, আজকে তো সুন্নতের অবমাননা চলছেন। এক যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করছেন, পিছন থেকে আঘাতের সাথে তার মাথার যে যুদ্ধের টুপি, যারা টুপিটা পরে গেল। পরে যেয়ে তিনি টুপি রক্ষার জন্য লাফ দিয়ে ফেললেন ঘোড়ার থেকে। ওরা ঘিরে ফেলল। পিছন থেকে সর্বনাশ সর্বনাশ, মুসলমান সর্বনাশ সর্বনাশ, না জানি কোনো অঘটন ঘটে। কিন্তু তিনি টুপি লোভেনি। কত তলোয়ার ঘুরে আসলো, টান দিয়ে টুপি নিয়ে আবার মাথা নিয়ে যুদ্ধ শুরু করলেন। তিনি জয় হলেন যুদ্ধে। সকলে বললেন, তুমি তো আজকে অঘটন ঘটাইছিলা, তোমার এতটা তলোয়ার তোমার মাথার উপরে। তিনি ধপকান্দে দিয়ে বললেন, আমার দিয়ে বিশ্বাস, এই দেখো। টুপিটা টান দিয়ে উঠেই দেখে দিলেন ভিতরে রাসূলের একটা চুল মুবারক টুপির সাথে ছিলানো আঁকড়ানো অবস্থা আছে। চুল মুবারক, হুজুরের চুল মুবারক সাহাবীরা নেয়ামত মনে করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন থেকে ওফাত পর্যন্ত কখনো হুজুর চুল ছাঁচেন নাই। বুখারী মুসলিম সহ 27টার উপরে হাদিস আছে চুল মুবারক, বাবরি চুল। বুখারী শরীফে একটা হাদিস আছে চুল, বাবরি চুল সম্বন্ধে। কানের লতি, গর্দান এবং এই যে সিনা মাঝামাঝি এবং সিনা পর্যন্ত, ওই পর্যন্ত মাঝে মাঝে হুজুরের চুল মুবারক লম্বা হইতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন যৌবন থেকে ওফাত পর্যন্ত মাথার চুল মুবারক ছাঁচেন নাই। ছাঁচছেন 4 বার।
3 ওমরা 1 হজের সময় হুজুর ইসলাম 3টে ওমরা করেছেন, একটা হজ করেছেন। 3 ওমরা 1 হজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চুল মোবারক ছাঁচেন নাই। ছাঁচছিলেন কারা? আলী কেন হুজুর ছাঁচছিলেন? কেন? কয়েকজন সাহাবী ছাঁচছেন। ছাঁচার কারণটা হলো হুজুর বলছেন চুলের ফরজ গোসলের সময় চুলের গোড়া, দাড়ির গোড়া, মোছের গোড়া, পশমের গোড়া যদি শুকনা থাকে তাহলে ফরজ গোসল হবে না। তখন মরুভূমিতে পানির অভাব ছিল, 1 দিরহামে 1 গ্লাস পানি, পানির কত স্বল্পতা। আলীগঞ্জ চুল ছিল লম্বা, গর্দান পর্যন্ত ছিল, ঘন ছিল, কিন্তু হাজারো চেষ্টা করে তার ভয় মনে হয় যে হুজুর আমার ভয় হইতেছে চুলের গোয়া শুকনো থাকে, যদি অনুমতি দেন তাহলে চুল ছাঁচি। হুজুর বললেন ছাঁচো। এই ছাঁচাটা তো চুল পানির স্বল্পতার জন্য, ফরজ ঠিক রাখার জন্য, যেহেতু ফরজ তরক হওয়ার সম্ভাবনা আছে, চুলের গোয়া স্বল্প পানি, এই জন্য পানি চুল ফসে না, পানি চুলের গোয়া ফসে না, এই জন্য অনুমতি। আমাদের তো এই স্বল্পতা নাই, আমাদের এই স্বল্পতা, সুতরাং ওই মেশাল এখানে খাটবে না, বুঝেছেন? যদি কেউ করতে চান করেন, সেটা ওনাদের ব্যাপার। তরিকতপন্থীরা বলতেছেন উত্তম সুন্নত বাবরি চুল রাখা, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন থেকে ওফাত পর্যন্ত কখনো হজ ছাড়া ওমরা ছাড়া মাথার চুল ছাঁচেন নাই। সর্বক্ষেত্রে আমরা উত্তম খুঁজি, পোশাকের সময়, খাওয়ার সময়, বিছানা শোয়ার সময়, কম্বলটা দামি, সব কিছু উত্তম। যারা আশিকে রাসূল তারা উত্তমটাই পালন করবে, অনুত্তম তারা ছেড়ে দেবে, এক কথাই শেষ। বুঝেছেন? এখন কারোর সাথে তর্কও নেই, মারামারিও বহসও নেই। আমাদের রাসূল যৌবন থেকে ওফাত পর্যন্ত মাথায় বাবরি চুল মোবারক রেখেছেন, আমরা রাখি। কে রাখবে কি রাখবে না আমাদের কোনো আপত্তি নেই। এটা হলো উত্তম সুন্নত। কি সুন্নত? উত্তম সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের সময় চুল ছাঁচছিলেন, এই চুল রাখা পর সাথে সাথে সাহাবারা কারাকারি শুরু করলো। কারাকারি করলে কে কটা পাইছে, আমার একটা দাও, আমার একটা দাও, ভাগাভাগি করে শেষে একটা হলেও নিছি। এই চুল নিয়ে কী করতেন তারা? হাতে বাঁধে রাখতেন, শরীরে রাখতেন, ঘরে রাখতেন, অসুখ বিসুখ হলে পানি দিয়ে খাইতেন, রোগ ভালো হয়ে যেত। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন আমাদের কাছে রাসূলের একটা চুল মোবারক ছিল, যখন কারো অসুখ বিসুখ হইতে আসতেন আমরা চুল মোবারক দিয়ে পানি দিতাম, খেতেন, রোগ ভালো হয়ে যেত। হযরত বাল মসজিদ ভারতে শ্রীনগরে একটা মসজিদের নাম হযরত বাল মসজিদ, নাম শুনছেন না আপনারা? এখনো আছে শ্রীনগরে, ভারতের শ্রীনগরে। চুলের আর উর্দুতে বাল বলা হয়, এটা কালি না, চুলের উর্দুতে কি বলা হয়? বাল বলা হয়। ওই চুলের নামে হযরত বাল মসজিদ। হুজুরের একজন আওলাদ যখন ওহাবিরা অত্যাচার শুরু করলো, নির্যাতন, রাজতন্ত্রের আল সৌদ, রাজতন্ত্রের ভিত্তি স্থাপনের জন্য নির্মম অত্যাচার আওলাদের রাসূলদের উপরে। আমাদের রামগতিতে একজন আসছেন, যারা বয়স আছে দেখছেন, সৈয়দ হাফেজ আব্দুল গনি আল মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আপনি দেখছেন সৈয়দ আব্দুল গনি মাদানী সাহেব দেখছেন না? ধারাবাহিকতে থাকত। তিনি মদিনা শরীফের ইমাম ছিলেন, আওলাদের রাসূল ছিলেন। এত সুন্দর কোরআন শরীফ পড়তেন, মনে যেন হাওয়া থেমে যেত কোরআন শরীফের শব্দ শুনে। বিমানবন্দরে গেলে মাঝে মাঝে তখন দেশে যেতেন, সকলে ধরতেন। যখন মাইকে পড়তো, বাস গাড়ি ঘোড়া সব থামিতে, কি সুন্দর কোরআন শরীফ পড়তেন তিনি, আওলাদের রাসূল। তার নাম সৈয়দ আব্দুল গনি, হাফেজ আব্দুল গনি মাদানী সাহেব। আলোচনা ধারাবাহিক ওনার মাজার আছে, কিন্তু থাকতেন এই রামগতি ধারাবাহিক সবসময় থাকতেন। ওদের অত্যাচারে তারা আওলাদের রাসূলকে যেখানে পাইতেন হত্যা করতেন, রাজতন্ত্র কায়েমের জন্য। যারা ক্ষমতা ছিল তখন ওই দেশের স্থলদস্যু ছিল, ডাকাত, ক্ষমতা দখল করে আওলাদের রাসূলকে নিষ্পেষিত না করা পর্যন্ত মক্কা মদিনার রাজত্ব কায়েম করা যাবে না। তাই তারা আওলাদের রাসূলকে ধরাইতেন। মসজিদে নববীরই ইমাম ছিলেন হাফেজ আব্দুল গনি, সৈয়দ আব্দুল গনি মাদানী সাহেব রহমতুল্লাহ, মসজিদে নববীর ইমাম ছিলেন। শেষ ঠিক থাকতে পারলেন না, চলে আসেন হিজরত করে বাংলাদেশে। আমাদের রামগতি ধারাবাহিতে ছিল, এই ধারাবাহিতে, রামগতি ধারাবাহিতে। এভাবে আওলাদের রাসূলরা বিভিন্ন দেশে চলে গেলেন। চলে যাওয়ার পরে ভারতে আসছে একজন, হুজুরের এক মোটা চুল মুবারক ছিল, এই চুলটা তিনি সাথে করে নিয়ে আসছেন।
রোগ বেসুখ হয়েছে, অসুখ বিসুখ হলে মানুষকে 2 পানি দিতেন, খাইতে ভালো হয়ে যেত। কালক্রমে এখন তো বেদাত নাত বেদাতের বিভিন্ন কথা শোনা যায়। আস্তে আস্তে 2 দল হয়ে গেল, এক দল নাত, এক দল বেদাত। এটা বেদাত, কিসের পানি টানি দীক্ষা, কবে কসম রাসূল মারা গেছে, এগুলো সব বেদাত শিরক, এগুলা এটা করা যাবে না। লাগলো 2 দলে মারামারি, একদল সুলের পক্ষে, একদল এটা বেদাত কই মারামারি লাগাইল। কবে কখন রাসূল মারা গেছে, এগুলা বেদাত, শিরক, হারাম, এগুলো করবে না। 2 দল মসজিদের নাম হলো কি নাম, হযরত বাল মসজিদ, এখনো আছে। তখন বাদশা ছিলেন আলমগীর, ওই বাদশাহ আলমগীরের জমানা। 2 দলে যখন মারামারি শুরু হইল, বাদশাহ আলমগীর খবর পাইয়া 2 দলকে নিয়ে আসলেন। কি নিয়ে ফেতনা? চুল মোবারক। এবার চুল মোবারক নিয়ে ফেতনা। ওরা বললেন, হুজুর বাদশার নাম কবে কখন রাসূল চলে গেছে, আজ 1200 বছর শেষ, কোথায় একটা বেদাত শুরু করলো এখানে। ওরা বললেন, না, আমাদের আওলাদের রাসূল আনছেন, এটা রাসূলের চুল মোবারক। তুমি বলে এদিকে দাও, এই আগুন জ্বালাও, আমি প্রমাণ করে দিব রাসূলের চুল কি রাসূলের চুল নয়। রাসূলের চুল কিংবা রাসূলের চুল নয় কিভাবে প্রমাণ করব? আগুন আনো, লাড়কি আনো, আগুন জ্বালাও। আওলাদের রাসূল কাঁদতেছেন, আরে এই চুলটা বুঝি জ্বালাবে, জ্বলে যাবে। ওরা কয়, হ্যাঁ, এবার বেদাত যাবে, চুল জ্বলে যাবে, বেদাত কুসংস্কার দূর হয়ে যাবে, খুশি। বাদশাহ আলমগীর লাড়কি আনলেন, আনাইলেন, লাড়কিতে আগুন জ্বললো। এদিকে দাও চুল, আমি প্রমাণ করছি রাসূলের চুল কিনা বা রাসূলের নয়, এটা প্রমাণ করব। চুল দিতেছে, দাও, এদিকে দাও, দিলেন। চুল ঝেড়ে দিলেন আগুনের মধ্যে, আগুন জ্বলতেছে, দপ করে আগুন নিভে গেছে,